ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা, হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা। এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে হত্যা মামলায় বেশি, গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার পাসপোর্ট বাতিল হওয়ায় বিভিন্ন গন্তব্য যাওয়ার সম্ভাবনা অনেকটাই উবে গেছে। ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। যা কিছু করার এর মধ্যে করতে হবে শেখ হাসিনাকে। শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন, তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট। তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারেন। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর? ৬ বছর ভারতের রাজধানীর নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। যতদূর জানা যায়, ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে কিনা, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে। যাই হোক, ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের অনেক থেকে অনেক বেশি। এখন বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনীন নিবিড়। ৩৬ দিনে শেখ হাসিনার শাসন ক্ষমতা খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের ওপর নানা চাপ সৃষ্টি করছে। সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে। দলমত নির্বিশেষে বাংলাদেশে মানুষের হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে। দর্শক শ্রোতা, এদিকে চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল। দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে। ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনও। যাই হোক, আসলে ভারত অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে ভারত কি করবে। ভারতের উদ্বেগ, 7 সিস্টার নিয়ে হাসিনার জামানায় স্বস্তি এসেছে। প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন করেছে তা নিয়ে হারিয়ে যেতে পারে, এই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। তো তারা তো এখন প্রচণ্ড ভয় রয়েছে। আবার এদিকে ঢাকার রাষ্ট্র ক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর একাধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত ১০০টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন বসে কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্কে পা ফেলছে। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে ভারত কতটা মাইন কাছে পায় আছে এবং হাসিনার সামনে কিন্তু এখন দুইটা রাস্তায় মাত্র খোলা আছে। এখন তাকে নিয়ে কি করবে ভারত, তারা ভেবেই পাচ্ছে না। তো আশা করছি আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।